নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই মধ্যে রাতের বেলার দিকে অনেক সময় কোমরে ব্যথা হয়। অনেক সময় এক পাশের কোমরে ব্যথা হতে পারে বা দুপাশের কোমরে ব্যথা হতে পারে। আপনারা অনেকে কী করেন, সারা রাত ধরে আর ঘুমোতে পারেন না, ভালো করে শুতেও পারেন না, ভালো করে বসতেও পারেন না। কেউ যেন মনে হচ্ছে যে আপনার কোমরের ভেতর দিক থেকে কেউ যেন চামড়াটাই বা মাসেলটাই কেউ যেন মুচড়ে দিচ্ছে, বা একটা টান মারা ব্যথা আপনি অনুভব করছেন। এবং মনে মনে একটাই প্রশ্ন ভাবছেন যে আমার কিডনিটা ভালো আছে তো, আমার কিডনিটায় কোনো সমস্যা হয়ে যায়নি তো, আমার কিডনিটায় কোনো টিউমার হয়ে যায়নি তো, আমার কিডনিটায় কোনো পাথর হয়ে যায়নি তো, আমার কি অপারেশন করতে হবে, আমি কি অসুস্থ হয়ে যাব। এই যে প্রশ্নগুলো, সেটা কিন্তু আপনার মনের মধ্যে প্রায়শই কিন্তু দেখা যাচ্ছে। দর্শকবৃন্দ, আমি আজ এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনাদের কিডনি স্টোন হয় বা কিডনিতে পাথর হয়, তাহলে কি সিমটম দেখা দেবে বা কি লক্ষণ দেখা দেবে। তার সাথে আমি আলোচনা করব যে কিছু প্রয়োজনীয় হোমিওপ্যাথিক মাদার টিংচার, এবং তার সাথে আলোচনা করব যে আপনারা এই সমস্যায় কি কি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারবেন। দর্শকবৃন্দ, এবার আমি আসবো যে কিডনি কি আসলে। অ্যাকচুয়ালি কিডনি আমাদের শরীরের হলো ফিল্টার, অর্থাৎ আপনি যে জলটা খাচ্ছেন বা আপনি কোনো লিকুইড খাচ্ছেন, সবগুলোই রক্তের সাথে মিশছে এবং কিডনিটা কি করছে, রক্তটাকে পরিষ্কার করছে। রক্তের মধ্যে যে বজ্র পদার্থ আছে, যে দূষিত পদার্থ আছে, সেটাকে বের করে দিচ্ছে। কিসের মাধ্যমে বের করছে? না, প্রস্রাবের মাধ্যমে বের করছে। কিন্তু যখন কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে বা হয়তো আপনি জল কম খাচ্ছেন, তাহলে কি হচ্ছে যে কিডনিতে সেই রক্ত পরিষ্কার করার যে ম্যাটারটা, সেটাতে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবং কি হচ্ছে যে কিডনিতে প্রবলেম সৃষ্টি হচ্ছে। অনেক সময় ক্যালসিয়াম স্টোন, ইউরিক স্টোন বা ইউরেট স্টোন বা অক্সালেট স্টোন তৈরি হচ্ছে বা পাথর তৈরি হচ্ছে। তার সাথে আপনার কি হচ্ছে, পেচ্ছাপ ঘন ঘন হচ্ছে। আস্তে আস্তে এই ছোট ছোট কোণাগুলি আস্তে আস্তে জমতে জমতে তৈরি করছে কিডনিতে পাথর বা কিডনিতে স্টোন। যখন কিডনি পাথরটা বা কিডনিতে স্টোনটা ছোট অবস্থায় থাকছে, তখন কি হচ্ছে, সেটা কিডনি থেকে বেরিয়ে ইউরেটারের মাধ্যমে সেটা যখন নিচের দিকে নামছে, তখনই শুরু হচ্ছে অসহ্য ব্যথা। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্টোনটা যখন বড় হয়ে যায়, তখন সেটা আর ইউরেটারের মাধ্যমে বেরোতে পারে না। সেটা কি হয়, যে ইউরেটারের মুখের উপরেই চাপ দিতে থাকে বা চাপ সৃষ্টি হতে থাকে। কেন সৃষ্টি হয়? তার কারণটা হলো কিডনি থেকে যে বজ্র পদার্থ বেরোয় প্রস্রাবের মাধ্যমে, সেটা কিন্তু ইউরেটারের মাধ্যমে বেরোয়। যদি ইউরেটারের মুখের উপরে ধরুন কোনো পাথর এসে আটকে আছে, বা ধরুন কোনো পাইপের মধ্যে একটা কোনো পাথর, শক্ত পাথর এসে আটকে আছে, বারবার জল বেরোনোর চেষ্টা হচ্ছে, তাহলে কি হবে, যে পাইপটা ব্লক হয়ে যাবে। সেরকমই ইউরেটারের যে নালীটা আছে, সেটা কিন্তু ব্লক হয়ে যাবে এবং তখনই শুরু হবে অসহ্য ব্যথা যন্ত্রণা। কিন্তু দর্শকবৃন্দ, সব রোগীর লক্ষণ এক নয়। আমি সাধারণ লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। ধরুন কারো কিডনিতে স্টোন হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে, তাহলে কি হবে, তার কোমরের এক পাশে অসহ্য রকম যন্ত্রণা হবে, বা কোমরের অন্য পাশে বা দুটো পাশেই অসহ্য রকম যন্ত্রণা হতে পারে। কারো ক্ষেত্রে মনে হতে পারে যে যন্ত্রণার জন্য কোমর থেকে নিচের দিকে নামছে, বা কোমর থেকে তলপেটের দিকে যাচ্ছে, বা কোমর থেকে অন্ডকোষের দিকে যাচ্ছে। কারো ক্ষেত্রে মনে হবে যে পেটের মধ্যে যেন কিছু একটা ছিঁড়ে বেরোচ্ছে। কারো ক্ষেত্রে মনে হবে যে পেচ্ছাপটা ঘন হচ্ছে। কারো পেচ্ছাপের সাথে রক্তও বেরোতে পারে। কারোর ক্ষেত্রে এমনটা হয় যে সে যা খাচ্ছে বা কিছু খেতে যাচ্ছে, তার কিন্তু বমি ভাব বা বমি বমি ভাবটা লেগে থাকছে। এছাড়াও কখনো জ্বর হয়, এছাড়াও পেচ্ছাপে জ্বালা যন্ত্রণার সমস্যা, এগুলো কিন্তু দেখতে পায়। এছাড়াও অনেক পেশেন্টরা এসে ডাক্তারবাবুকে বলেন যে ডাক্তারবাবু, মনে হচ্ছে আমার পিঠের দিকটায় কিছু একটা নড়ছে। আবার অনেকেই বলেন যে আমি যখন হাঁটাচলা করছি বা নাড়াচাড়া করছি, তখনই যেন আমার পিঠেতে ব্যথা হচ্ছে বা পিঠের অমুক জায়গাটায় ব্যথা হচ্ছে। আমি যখন চুপচাপ বসে থাকছি, তখন কিন্তু আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে না। তখনই আমরা কি করি, একজন পেশেন্ট যখন এসে আমাদেরকে বলেন যে আমার অমুক সমস্যা, তখনই আমরা তাকে ইউএসজি করতে দিই বা আলট্রাসোনোগ্রাফি করতে দিই। সেই সময়টাই ধরা পড়ে যে কিডনিতে স্টোন হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে। অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতেও অনেক স্টোন ধরা পড়ে না, তখন আমরা কি করতে দিই, যে আমরা সিটি স্ক্যান করতে দিই পেশেন্টকে। তখনই আমরা ধরতে পারি যে কিডনিতে স্টোন হয়েছে, স্টোনটা কত বড় রয়েছে, স্টোনটা আদৌ সেটা যদি ছোট থাকে, তাহলে ওষুধ খাওয়ার মাধ্যমে অনেক সময় কি হয়, যে সেই কিডনির স্টোনটা ইউরেটার বেয়ে সেটা কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু যদি স্টোনটা অনেক বড় হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের হেল্প পড়ে বা সার্জারির দরকার পড়ে। এইবার আমি খুব সহজভাবে বলবো যে একজন মানুষের কিডনি স্টোন যে হবে, তার কি কি কারণ হতে পারে। ধরুন কোনো মানুষ জল কম খাচ্ছে বা তরল কম খাচ্ছে, তার জন্য তার কিডনি স্টোন হতে পারে। সে হয়তো প্রচুর পরিমাণে বাইরের খাবার খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, তাহলে কিন্তু তার মধ্যে কিডনি স্টোন হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি থাকবে। কেউ হয়তো প্রচুর পরিমাণে নুন খাচ্ছে,
তাহলে তার কিডনি স্টোন হওয়ার যে সমস্যা সেটা কিন্তু হতে পারে। কারো হয়তো প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, তার হয়তো প্রচুর পরিমাণে ডিহাইড্রেশনের সমস্যা আছে, তাহলেও তার কিডনি স্টোন হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তিনি হয়তো পেচ্ছাপ ধরে রাখতে পারছেন, বা হয়তো তার পেচ্ছাপ ধরে রাখার একটা ইচ্ছে আছে, বা তিনি কাজের সূত্রে পেচ্ছাপ ধরে রাখছেন, পেচ্ছাপ ঠিক মতো করতে পারছেন না, বা তিনি টাইম পাচ্ছেন না, তাহলে তার ক্ষেত্রেও কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা থাকে। কারো হয়তো ধরুন বংশ পরম্পরায় তার বাবা দাদু বা যারা রক্তের সম্পর্ক আছেন তাদের ক্ষেত্রে হয়তো কিডনি স্টোন হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিডনি স্টোন হওয়ার যে চান্সেসটা অনেকটা বেড়ে যায়। কেউ হয়তো প্রচুর পরিমাণে মদ খাচ্ছেন, চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, অতিরিক্ত খাচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু কিডনি স্টোন হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। এরপরেই অনেকে কি ভাবেন যে আমি হয়তো ওষুধ খাবো, আমার ব্যথা কমে যাবে বা স্টোন বেরিয়ে যাবে, কিন্তু এই ধারণাটা অনেক সময় ভুল হয় পেশেন্টের। তার কারণটা হলো তিনি যখন ওষুধ সেবন করা শুরু করেন তখন কিন্তু তার ব্যথা কম থাকে, তিনি ভাবেন যে ব্যথা কমে গেছে মানে স্টোনটা আর নেই বা স্টোনটা ছোট হয়ে গেছে। কিন্তু কি হয়, আপনি যখন ব্যথার জন্য কোনো একটা ওষুধ খাবেন তখন সেই ওষুধের মাধ্যমে ব্যথাটা তো কম থাকবে, কিন্তু স্টোনের কোনো সাইজের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই জায়গাটায় তিনি হয়তো কোনো টেস্ট করলেন, টেস্টের মাধ্যমে তিনি দেখলেন যে তার স্টোনটা ঠিকঠাক করে ক্লিয়ার হয়নি, তিনি তখনই কিন্তু অপারেশনে চলে গেলেন বা সার্জারিতে চলে গেলেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি কিডনি স্টোনের ক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথি হেল্প নিতে চান বা হোমিওপ্যাথি ঔষধ খেতে চান, তাহলে অবশ্যই আপনার যে কিডনি স্টোন হয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হোমিওপ্যাথি কী করে, যে আপনার কিডনিতে যে স্টোন হয়েছে সেটাকে নরম করে, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এবং কিডনি স্টোনটা যখন নরম হবে, যখন ভেঙে যাবে, তখন কি হবে, ইউরেটারের মাধ্যমে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু বারবার যাদের কিডনি স্টোন হওয়ার প্রবণতা রয়েছে, বা হয়তো তার একবার কিডনিতে অপারেশন হয়েছে তারপরেও তার কিন্তু কিডনি স্টোন আবার হয়ে গেছে, সেটা হওয়াটাকেও হোমিওপ্যাথি কমায়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার কিডনি স্টোন অনেক বড় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা খুব একটা বেশি থাকে না। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ইন জেনারেল অপারেশন করতে বলি বা সার্জারি করতে বলি। কারণ যদি স্টোন বড় হয়ে যায় তাহলে পেশেন্টের যে ব্যথা যন্ত্রণা সেটা বাড়ে, বা আদার্স কমপ্লিকেশনগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথি কিডনি স্টোন কমাতে কীভাবে আপনাকে হেল্প করবে। তার আগে বলবো যে আমি আজ যে ঔষধগুলো নিয়ে আলোচনা করব সেই ঔষধগুলো কিন্তু ইন এ জেনারেল সবার মধ্যে কাজ করে। প্রথমে বলবো দর্শকবৃন্দ যে মাদার টিংচার কম্বিনেশন। এই মাদার টিংচার কম্বিনেশনে আমি কিন্তু ইন জেনারেল 3টে মাদার টিংচার পেশেন্টকে বেশি খেতে দিই। এই 3টে মাদার টিংচারই হলো দর্শকবৃন্দ বারবারিস ভালগারিস মাদার টিংচার, সারসাফারিলা মাদার টিংচার এবং হাইড্রানজিয়া মাদার টিংচার। আপনি হয়তো জেনে থাকবেন যে বারবারিস ভালগারিস যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু বডিতে যে কোনো রকম স্টোন হলে সেটাকে কমাতে হেল্প করে, বা স্টোনটাকে নরম করে, বা স্টোনটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা বারবারিস ভালগারিস মাদার টিংচারটা বেশি ইউজ করে থাকি। এছাড়াও কিডনিতে স্টোনের ক্ষেত্রে বারবারিস ভালগারিস খুব ভালো রকম কাজ করে। এটা কি করে, যে কিডনি স্টোন যদি আপনার থাকে সেটাকে নরম করবে, ভেঙে দেওয়ার চেষ্টা করবে, এবং বারবার যাদের কিডনি স্টোন হয়ে যাওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বারবারিস ভালগারিস কি করবে, যে আপনার কিডনিতে আর স্টোন হতে দেবে না। এছাড়াও এই যে বারবারিস ভালগারিস মাদার টিংচার বা সারসাফারিলা মাদার টিংচার বা ধরুন হাইড্রানজিয়া মাদার টিংচার, এই সবই কিন্তু আপনার কিডনিতে স্টোন হওয়াটাকে কমায়। যদি আপনার পেটের মধ্যে কোনো ধরুন ব্যথা হচ্ছে, বা হয়তো ধরুন আপনার পেচ্ছাপের মধ্যে তীব্র কাঁটা ফোটানোর মতো ব্যথা হচ্ছে, আপনি থাকতে পারছেন না, বা হয়তো ছোট ছোট বালু কণার মতো কিছু একটা বেরোচ্ছে, তাহলে সারসাফারিলা মাদার টিংচার এতে ভালো হেল্প করে। যদি আপনার পিঠে ব্যথা হচ্ছে, সেটা স্টোনের জন্য হচ্ছে বা পাথরের জন্য হচ্ছে, সেখানটায় বারবারিস ভালগারিস কিন্তু খুব ভালো রকম হেল্প করে। এছাড়াও যদি আপনার পেচ্ছাপ সাদা সেডিমেন্ট পড়ে, বা হয়তো ধরুন আপনার ক্যালসিয়াম স্টোন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রানজিয়া যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। সো দর্শকবৃন্দ, এই 3টে মাদার টিংচার আপনারা একটা 100 ml বোতলের মধ্যে ভরে নেবেন এবং ভালো করে মিক্স করে নেবেন। এই মিক্সার থেকে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন বা খান, তাহলে দেখবেন আপনাদের মধ্যে যে কিডনি স্টোন হয়ে যাওয়ার যে সম্ভাবনা, বা যাদের ক্ষেত্রে কিডনি স্টোন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোনটা আস্তে আস্তে বেরোতে এই মাদার টিংচার কম্বিনেশন হেল্প করবে। এবং এর সাথে আপনারা কিন্তু পোটেন্সি ঔষধও খেতে পারেন। এরপরে আমি কিছু পোটেন্সি ঔষধের কথা বলবো দর্শকবৃন্দ। প্রথম পোটেন্সি ঔষধের নাম হলো লাইকোপোডিয়াম। যদি দেখা যায় যে আপনার ডান দিকের কিডনিতে স্টোন হয়েছে, আপনার কিডনিতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে ডান দিকের, এছাড়াও আপনার ব্যথাটা হয়তো বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে থাকছে, তার সাথে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা থাকতে পারে, তার সাথে আপনার হজমের গন্ডগোল থাকতে পারে, তার সাথে আপনার ব্যথার জায়গাটা
জায়গাটায় প্রচুর পরিমাণে পিঠে ব্যথা থাকতে পারে, তাহলে আপনি ডান দিকের স্টোন যদি আপনার মধ্যে দেখা যায় বা কিডনি স্টোন যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 7 দিন সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার বাঁ দিকের কিডনিতে স্টোন হয়েছে, তাহলে সেক্ষেত্রে ট্যাবাকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো রকম হেল্প করে। এছাড়াও আমরা দেখতে পাই কারো যদি বাঁ দিকের কিডনিতে পেন হচ্ছে বা হয়তো ধরুন পাথর আছে, তাহলে তাদের ক্ষেত্রে বমি বমি ভাব, দুর্বলতা ভাব, পিঠে ব্যথার সমস্যাও কিন্তু আমরা দেখতে পাই। সেক্ষেত্রেও ট্যাবাকাম খুব ভালো রকম হেল্প করে। এক্ষেত্রে ডোজ হবে ট্যাবাকাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 7 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন বা খেতে পারেন। তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো কিন্তু ইনে জেনারেল বা সাধারণভাবে সবাইকে দেওয়া যায় বা খাওয়ানো যায়। তবে অবশ্যই আপনার যদি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেকে ভাবেন যে আমার বোথ সাইডে কিডনিতে পাথর আছে বা ডান দিক বাঁ দিক দুটো কিডনিতেই পাথর আছে, তাহলে আমি কি করব? তাহলে আপনি অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে বা ডাক্তারবাবুকে চেক আপ করে আপনি কিন্তু এই ঔষধগুলোর মধ্যে আপনি সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার মধ্যে অসহ্য ব্যথা যন্ত্রণা বা জ্বর বা বমি ভাব বা হয়তো আপনার পেচ্ছাপের জ্বালা বা পেচ্ছাপ হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে পারেন, অথবা আপনি জরুরি অবস্থায় হসপিটালে গিয়ে চেক আপ করাতে পারেন। কারণ এই জায়গাটায় হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কিন্তু পরে আসবে। ফার্স্ট আসবে এমার্জেন্সি চিকিৎসা, যে আপনার স্টোনটা বেড়েছে কিনা বা স্টোনের জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা, তারপরে আপনি হোমিওপ্যাথিক ম্যানেজমেন্টে নিজেকে ফিরিয়ে আনতে পারেন। এছাড়াও যদি আপনি ঔষধ সেবন করছেন, সেটা যাই ঔষধ সেবন করুন না কেন, তার সাথে সাথে আপনি আর কি করবেন? পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, কম নুন খাবেন, সহজপাচ্য খাবার আপনি খেতে পারেন বা ব্যালেন্স ডায়েট খাবার খেতে পারেন। অতিরিক্ত জাঙ্ক ফুড খাবেন না, অতিরিক্ত অ্যালকোহল সেবন করবেন না, চা কফি অতিরিক্ত যদি আপনার খাওয়ার অভ্যেস থাকে সেটা খাবেন না, যদি আপনার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস থাকে সেটা আপনি করবেন না। যদি আপনার কিডনিতে ব্যথা দেখা যায় বা আপনার হয়তো পেচ্ছাপের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে পরামর্শ নিতে পারেন বা তার পরামর্শ মতো আপনি চিকিৎসা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। মনে রাখবেন দর্শকবৃন্দ, কিডনিতে স্টোন হওয়া মানে ভয়ের কিছু নয়। কিডনিতে স্টোন হওয়া মানে যে আপনাকে সার্জারি করতে হবে বা অপারেশন করতে হবে তা কিন্তু নয়। সঠিক যদি চিকিৎসা হয়, সঠিক যদি আপনাকে ম্যানেজমেন্ট দেওয়া হয়, সঠিকভাবে যদি আপনাকে দেখা হয়, তাহলে অপারেশন ছাড়াও কিন্তু কিডনি স্টোন বের করাটা অনেকটা সম্ভব বা কিডনি স্টোন থেকে আপনাকে সুস্থ করাটা অনেকটা সম্ভব। তবে ব্যথা কমলেই যে আপনার ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। তারপরেও কিন্তু অনেক সময় কিডনি স্টোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনার হয়তো একবার ঔষধ খাওয়ার পরে কিডনি স্টোন হয়তো বেরিয়ে গেল, আপনি হয়তো ভাবলেন যে আমার কিডনি স্টোন হবে না, তা কিন্তু থাকে না। তারপরেও কিন্তু আপনার মধ্যে কিডনি স্টোন হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি থাকে বা হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই আপনাকে কিছু কথা মেনে অবশ্যই চলতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে নিয়ম মেনে চলেন, যদি আপনি ঠিকঠাকভাবে ঔষধ খান, তাহলে অবশ্যই আপনার যে সমস্যা সেটা পার্মানেন্টলি ঠিক হবে বা স্থায়ীভাবে আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।